হে চির সুন্দর হে চির থাকিতে দিও তোমারি চরণে
থাকতে দিও গো তোমারি চরণে থাকতে দিও গো তোমারি চরণে থাকতে দিও গো অদরের জীর্ণ তরি তুফান ভারী অদরের জীর্ণ তরি তুফান ভারী মাঝি সাথে নাই ও তোরা চললি কোথায় ভাই ওদরের জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তুফান ভারী মাঝি সাথে নাই জীর্ণ তরি তুফান ভারী মাঝি কাছে না তোরা চললি কোথায় তোরা চললি কোথায় ও তোরা চললি কোথায় তোরা চললি কোথায় বৈশে বাবর বিপুল বেগে চলিত বেশে দিক দিকে চলতে গগন কি করবে চলিত বেশে দিক দিকে বৈশে বাবর বিপুল বেগে চলিত বেশে দিক দিকে চলতে গগন কি করবে চলিতে দেখে দিবি বৈশে বাবর বিপুল বেগে চলিত বেশে দিক দিকে চলতে গগন কি করবে চলিতে দেখে দিবি ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে আরে ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে আরে ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে কোথায় পাবি ঠাই রূপে যখন বাজাবে কোথায় পাবি তোরা চললি কোথায় তোরা চলবি কোথায় ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে আরে ডুববি যখন বাজাবে রূপে যখন বাজাবে ও তোরা চললি কোথায় তোরা চলবি কোথায় ও তোদের জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তুফান ভারী মাঝি যাতে নাই জীর্ণ তরি তুফান ভারী মাঝি যাবে না তোরা চললি কোথায় তোরা চলবি কোথায় তিনি যারা পারে ধরে ভব সাগর পার গভীরে তারা পারে ধরে ভবসাগর পার গভীরে যদি না দশ ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না দশ ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না যাস ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না যাস ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না দশ ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না দশ ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে বান্দারিতে যাই যদি না যায় ঢুকতে ওরে কাটারিতে যায় তোরা চললি কোথায় তোরা চলবি কোথায় তোরা চললি কোথায় তোরা চলবি কোথায় যদি না যাস ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে যদি না যাস ডুব দে ওরে যদি না যায় ঢুকতে ওরে Thank you.
ও তোরা চললি কোথায় ভাই তোরা চললি কোথায় ও তোদের জীর্ণ তরি জীবন বাড়ি জীর্ণ তরি তোমার বাড়ি মাঝি কাছে রায় জীর্ণ তরি তোমার বাড়ি মাঝি যাবে না তোরা চললি কোথায় তোরা চললি কোথায় জীবন সবাই যে জানে রাতে ধরে নেবে তাই প্রেমের ধরে সবাই যে জানে রাতে ধরে নিবেদিতায় তুমি ডোরে সবাই যে জানে রাতে ধরে নেবে তাই প্রেমের ধরে সবাই যে রাতে ধরে নিবেদিতায় তুমি ডোরে জীবন পথে রাখবি ধরে জীবন পথে রাখবি ডোরে জীবন পথে রাখবি ধরে জীবন পথে রাখবি ডোরে এমন দয়াল না আরে জীবন পথে রাখবি ডোরে এমন দয়াল না তোরা বন্ধু তোরা চললি কোথায় তোরা বন্ধু কোথায় তোরা চললি কোথায় জীবন পথে রাখবি ধরে জীবন পথে রাখবি ডোরে জীবন পথে রাখবি ডোরে ও তোরা চললি কোথায় ভাই তোরা চললি কোথায় ও তোদের জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তোমার বাড়ি জীর্ণ তরি তুফান ভারী জীর্ণ তরি তোমার বাড়ি মাঝি কাছে নাই জীর্ণ তরি তোমার বাড়ি মাঝি যাবে না তোরা চললি কোথায় ভাই তোরা চললি কোথায় ও তোরা চললি কোথায় জয় গুরু। এতক্ষণ গান কীর্তন হলো, যে ঠাকুরের কথা আমরা শুনবো, অনেক মানুষজন আছে ঠাকুরের কথা বলবেন। আমি প্রথমেই যেহেতু তার পিতার স্মরণে সৎসঙ্গ আমরা তার ছেলে আমাদের জয়দেব ভাইয়ের কাছ থেকে তার বাবার সম্বন্ধে তাদেরকে যে ঠাকুরকে দিকে এগিয়ে দিলেন কি করে, ঠাকুরকে চলার যে শক্তি পাওয়া তাদের মধ্যে সঞ্চালন করলেন, আমরা জয়দেব বোনের কাছে ঠাকুরের কথা শুনি। পরম প্রেমময় ঠাকুরের চরণে প্রণাম, বড়মার চরণে প্রণাম, বরদার চরণে প্রণাম, আচার্য দাদার চরণে প্রণাম, উপস্থিত দিদি দাদাদের চরণে প্রণাম এবং উপস্থিত দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আনন্দ জয়। আমি নিজেরই আমার কিছু কথা বলবো, বিশেষ কিছু আমি বলতে জানি না, নিজেরই কিছু ঘটনা আমি বলবো। আমি যখন 12 বছর বয়স তখন আমি দীক্ষা নিয়েছি। 12 বছর বয়স দীক্ষা নিয়েছি, তখন আমি কিছুই করতাম না, ঠাকুর কেমন তাও জানতাম না, তখন ঠাকুরকে চিনে উঠতে পারিনি। বাবা 12 বছর বয়স যখন আমি দেওঘরে যখন পড়াশোনা করি ওখানে দীক্ষা নিয়েছিলাম, তা তখন থেকে অনেক রকম বাধা, অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি আসলে কিছুই ঠাকুরকে জানতাম না, চিনতাম না বলে অনেক রকমভাবে ঝামেলাও করেছিলাম, অনেক কিছু পেরিয়ে যখন এখন এই মুহূর্তে মা আমার কয়েক এক বছরও হয়নি বাবা চলে গেছেন। মা খুব শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ বলতে মায়েদের একটা রোগ, সেই সমস্যায় পড়েছিল। আমি আচার্যের কাছে নিবেদন করি, আমার কাছে তো এখন আর কেউ নেই ঠাকুর ছাড়া, আমি এটুকুই জানি ঠাকুরই আমার সব, সামনে সামনে পেছনে ঠাকুর আমার সব কিছু। তা ঠাকুরকে ধরে আমি নিবেদন করি, যখন আমার মা মানে খুব সেন্সলেস মতন হয়ে যাচ্ছিল, তা আমি দেওঘর আচার্যের কাছে নিবেদন করলাম। ওইখানে একটা মায়েদের পুরনো রোগ, ডাক্তার বলে দিচ্ছেন যে খুব একটা মানে ওনার অবস্থা ভালো নেই, উনিকে মেজির অপারেশন করতে হবে। তো অপারেশন যদি করাতে হয় করাতে পারো, তাড়াতাড়ি করাতে পারো, করলে পরে যে উনি ঠিকঠাক হবেন তার কোনো গ্যারেন্টি নেই।
তা আমি আচার্যকে নিবেদন করতে উনি বলেই দিলেন, উনি কথার মধ্যেই বলে দিলেন যে এক্ষুনি অপারেশন করো, না ওটা ঘায়ে পরিণত হয়ে যেতে পারে। তখন আমি অতটা কথাটা বুঝতে পারিনি। যাই হোক, যখন এখানে আরজি করে ডাক্তার, উনি অপারেশন যখন করলেন, অপারেশন করার পর ডাক্তার কয়েকবার আমাকে বলছে যে তোমার মা কিন্তু ফিরে নাও আসতে পারে, তুমি কিন্তু কয়েকবার বন্ডে সই করে নিচ্ছে। কয়েক বন্ডে সই করার পর ফের সবাইকে নর্মালি ঢুকিয়ে দিল, ভর্তি করলো, সবাইকে অপারেশন করে বের করে দিল, কিন্তু মায়ের বেলা আমাকে কয়েকবার সই। তখন তো আমার ঠাকুরও বিশ্বাস আছে দেখি, তাও আমার চিন্তা প্রচণ্ড হয়েছে গেল। আমি বসে বসে নাম করতে লাগলাম এবং মা তারপরেও আস্তে আস্তে একদম মাকে বের করলো এবং ডাক্তার, সে যে ডাক্তার বলেছিলেন যে না অপারেশন সাকসেসফুল নাও হতে পারে, উনি নাও থাকতে পারেন, সেই ডাক্তার এসে আমাকে বললেন অপারেশন সাকসেসফুল, খুব ভালো অপারেশন হয়েছে, কোনো তোমার চিন্তা নেই। এই আমার ঠাকুরকে ধরে পাওয়া। এবং কয়েক বছর আগেও আমার ছেলের ব্যাপারে এমন একটা ঘটনা হয়েছিল, মানে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুটা এত পরিমাণে জ্বর প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, তখন আমার হাওড়া ডিপি ওয়ার্কসে যাওয়ার কথা ছিল। আমি ছেলের পরীক্ষা করে আমি পিছিয়ে যাচ্ছিলাম, যে না ছেলের পরীক্ষা আছে, যাবো না এরকম করে পিছিয়ে যাচ্ছিলাম। তো এমন একটা অবস্থার মধ্যে যখন এলো, আমি ছেলের পরীক্ষা সবে আরম্ভ, যেদিন থেকে আরম্ভ সেদিনকেও প্রচণ্ডভাবে জ্বর, ছেলে পরীক্ষা দিতে পারলো না। কিন্তু আমি কাঁদতে কাঁদতে আমার গুরু ভাইদেরকে জানিয়ে আমি চলে গেলাম। এই ঠাকুরের কাজে যদি এক মন দিয়ে করা যায়, নিজের ঘরের লোককেও যদি মানে দূরে সরিয়ে দিয়ে যদি করা যায়, আমি বলবো না যে সম্পূর্ণ দূরে সরিয়ে, কিন্তু আমি জানবো আমি ঠাকুরের দিকে যখন তাকাচ্ছি, উনি ছাড়া চিন্তা করবার মালিক আর কেউ নেই। আমি যদি ওনার লক্ষ্যে যাই, তাহলে পরে আমার ঠাকুরের কাজও হবে, আমার ঘরের মানুষটি বাঁচবে। এই বিশ্বাসটা অন্তর থেকে জন্মাতে হবে। আমি গেলাম, যাই ডিপি ওয়ার্কসে বেরোলাম, সঙ্গে সঙ্গে শুনলাম ছেলের জ্বর 104-5 থেকে 1.5 নেমে গেছে। বউ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানালো। তারপরে আবার খবর এলো, আমাকে কর্পোরেশন থেকে খবর জানাচ্ছে যে কোনো চিন্তা নেই, 6 দিন মতন যাবে, তারপরেই কমে যাবে। তারপরে আরও যত আমি কাজ করছি, ঠাকুরের কাজ করছি, তত আমি ভালো খবর শুনছি যে এখন ছেলের জ্বর একদমই কমে গেছে এবং এখন পুরোপুরি সুস্থর মুখে। তা আমি খুব একটা বিশেষ কিছু জানি না, তবে আমি আমার জীবনের কাজ দিয়ে উপলব্ধি করতে পারি যে ঠাকুরের কাজ যদি সবাই ঠিক মতনভাবে করেন, ঠাকুরকে যদি ভালোবাসতে পারেন, ঠাকুরকে কিন্তু ভালোবাসতে হবে সর্বপ্রথম। ভালোবাসতে পারেন, চোখ বন্ধ করে আপনি যদি তাকে নিয়ে চলেন না, তার ইষ্টবিধি আর নাম ধ্যান ঠিক মতন করেন, তাহলে পরে আজকে এই যে কিছু কিছু মানুষদের সমস্যায় পড়ছে আর সঙ্গে সঙ্গে ঠাকুর ছেড়ে দিচ্ছে, ঠাকুর ছেড়ে ইষ্টবিধি ছেড়ে দিচ্ছে। ইষ্টবিধি উনি কিন্তু আমাদের আজীবন কালের জন্য লিখে গেছেন। উনি কিন্তু ইষ্টবিধি আমার ভালো সময় করবো, খারাপ সময় করবো না তা না, যখন খারাপ সময় আসবে তখন ভালোভাবে করবো এবং নাম ধ্যানটা প্রচণ্ড পরিমাণে বাড়াবো। ঠাকুর হচ্ছেন বৃহস্পতি, আর আমার যতই গ্রহদোষ আসুক না কেন, আমি যদি যখন আমার অসুবিধা সমস্যায় যখন পড়বো, তখন যদি আমি নাম ধ্যানটা বাড়িয়ে দিই, প্রচণ্ড পরিমাণ নাম ধ্যান বাড়িয়ে দিই, তাহলে পরে আমার বৃহস্পতি আমার আরও ভালো কাজ দেবে, আমার আস্তে আস্তে কমে যাবে। এরকম আমি নিজে উপলব্ধি করেছি। আমার প্রতিক্ষণেই আমি সমস্যায় পড়ি, প্রতি সময় আমি সমস্যায় পড়ি। কিছুদিন আগেও পর্যন্ত আমি পড়েছিলাম, কিন্তু মন দিয়ে নাম ধ্যানটা করি আর বিশ্বাসটা রাখি তোমার প্রতি। আমি জানি তুমি যদি, আমি যদি ঠিক মতন আমি নাম ধ্যান করি আর ঠিক পথে যদি চলি, আমি কোনো মানুষকে দুঃখ যন্ত্রণা দেবো না, দুঃখ কষ্ট দেবো না, কোনো একটা মানুষেরও খারাপ কোনো চিন্তা করব না, তাহলে পরে আমার কাজ হবেই হবে। সে আমি যেখানেই থাকি না কেন, আমার কাজ ঠিক হবে। এই বিশ্বাস নিয়ে যদি সবাই চলতে পারি আর নাম ধ্যান ঠিক মতো চুপ করতে পারি, ভোরবেলা 4:30 মধ্যে 4:45টার মধ্যে ইষ্টবিধিটা ঠিক মতন করতে পারি, আর ইষ্টবিধি করবো, তারপরে দরকার হলে ঘুমিয়ে পড়বো। প্রার্থনা যদি আমি প্রতিদিন নাও করতে পারি, ইষ্টবিধিটা করার পরে শুয়ে পড়বো, ইষ্টবিধিটা ওই সময় ঠাকুর হাত পেতে বসে থাকেন যে কে আমাকে দেবে ভোগ, আমি গ্রহণ করব। তাহলে ওই সময়টা যদি আমি করি, অন্য সময়গুলো করব। বড়দা একদিন বলছেন ও না করার থেকেও ভালো ঠাকুরকে উত্তরে একদিন দিচ্ছেন। ঠাকুর বলছেন যে বড় বোকা, যে ইষ্টবিধি কি যখন তখন করা যায়? উনি উত্তরে কেমন উত্তর দিলেন? উনি বলেন না করার থেকেও ভালো।
না করার থেকেও ভালো। তার মানে কি, আমাকে এই স্টুডিটা কিন্তু 4:30 করতে হবে, না করলে করতে পারা যায়, কিন্তু ওটাকে আমাকে ধরলে চলবে না, আমাকে স্টুডেন্ট টাইম মতন করতে হবে। আপনারা দেখুন, আমি আপনাদের সবাইকার থেকে ছোট, আমি কিছু বলতেও পারি না, যদি বিশ্বাস করে যদি করতে পারেন, আমি যেরকমভাবে অতি ঝামেলায় অতি অসুবিধার মধ্যে থেকেও সুন্দর থাকি, আনন্দে থাকি, মহা আনন্দে থাকি, তাহলে আপনারাও থাকবেন। এই বলে আমার ছোট ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। প্রণাম জানাই ঠাকুরের চরণে, প্রণাম জানাই জগজ্জননী গণমার চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদর্শী পদ্মার চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদর্শী শ্রী আদিদেবের চরণে। আজ আমরা সকলে আমাদের শ্রদ্ধেয় আমাদের জয়দেব মন্ডলদার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আর প্রভুর কোনো কীর্তন শোনার জন্য, এবং আমাদের যে সকল ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য। আমাদের তো জানার শেষ নেই, প্রত্যেকটা মুহূর্তে আমরা জানতে পারছি প্রভুকে ধরে। এই যে আমি এখন একটা জানতে পারলাম আমাদের জয়দেবদার কাছে, উনি অনেক সময় দেখেছি ওনাকে যখনই ডিপি কাজে ডাকি উনি কখনো না করেন না, উনি অন্তত 1টা ঘন্টা হলেও উনি যান। এরকম বহু ঘটনা আছে। ছেলে অসুস্থ এই অবস্থায় আপনারা শুনলেন, এমনকি আরো অন্যান্য যে কাজ, সেই কাজে যখন আমরা তাকে ডাকি কখনো না করেন না। আর একটা ওনার ভালো বা ওনার কাছে শিখেছি, যখনই কোনো সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে গুরু ভাইদের ফোন করে জানায় যে জানো তো এই সমস্যা হয়েছে, একটু ঠাকুর কাছে প্রার্থনা করবে। যা বলা সেই রকম কাজ। ঠিক রাত্রে বললো গুরু ভাইদের সব জানালাম এই সমস্যা, জয়দেবদা ঠাকুরের চরণে প্রার্থনা করতে বলেছেন, আমরা সকলে ঠাকুরের চরণে প্রার্থনা করব এই জানিয়ে এই সমস্যায় পড়েছেন। ঠিক তারপরের দিন আবার জয়দেবদা কাছে শুনলাম দাদা যে সমস্যা ছিল সেটা কেটে গেছে। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাসে আমাদের কি আগে ছিল না, আমাদের কিছু ঠাকুরকে ধরেই এই বিশ্বাস এসেছে। আমাদের গত কয়েকদিন আগে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসব গেল। সেই উৎসবে আমরা সকল ম্যাক্সিমাম যে সকল কাছাকাছি গুরু ভাই সকল আমরা গিয়েছিলাম। সেখানে পরম পূজ্য পাদর্শী আচার্যদেবের আশীর্বাদে যা যা কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলো হলো। আর ঠিক কয়েকদিন আগে যে আচার্যদেব এসেছিলেন, উনি বললেন, ফ্ল্যাটে ছিলেন, উনি বললেন যে সুনীল, এই শোভাবাজারে অনেক গুরু ভাই আছে, অনেক ইয়ং ছেলেরা আছে, তাদেরকে নিয়ে তাদের ভলেন্টারি কাজে লাগাবি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তারপর সেই যে কয়জন যারা থাকবে তাদেরকে নিয়ে 29শে নভেম্বর অল ইন্ডিয়া লয়ার কনফারেন্স হবে মহাজাতি সদনে, তাদের সকলকে সেই কার্যক্রমের মধ্যে রাখবি। তিনি আশীর্বাদ করলেন। আপনাদের কাছে সেই নিবেদন রাখছি যে গুরু ভাই যারা সেই তার আশীর্বাদ পালনের জন্য মহাজাতি সদনে যেতে চান তারা সকলে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিচিত যত লয়ার স্টুডেন্ট যারা আছেন তাদের সকলকে আপনারা ইনভাইট করবেন, জানাবেন ওই দিন আসার জন্য। সকাল 9টা থেকে 1টা অবধি এই লয়ার কনফারেন্স চলবে। আরেকটা কথা বলি, আমাদের এখন আমরা জানি পূজনীয় মা এখন একটু অসুস্থ আছেন, এই মুহূর্তে আসানসোলে আছেন। আমরা ঠাকুরের মাতৃভক্তি দেখেছি, কিন্তু এখন আমি শুনলাম কয়েকদিন আগে এক মা গিয়েছিলেন দেওঘরে, সেখানে গিয়ে ঠাকুর প্রণাম করেছেন, তারপর আচার্যের দর্শন হয়নি বলে মন খারাপ। উনি খবর পেলেন যে পূজ্যপাদ আচার্যদেব আসানসোলে আছেন। সেখানে আমাদের সেই হসপিটালে পূজনীয় মা অ্যাডমিশন হয়েছেন, আমরা জানি, আমরা সেটা অনেকে হয়তো জানিও না। তো ওই মা কি বললেন যে আচার্যদের দর্শন হলো না বলে আমরা আসানসোলে এলাম। আসানসোলে এসে যখন হাসপাতালে এলাম, তখন ওখানে গিয়ে পূজনীয় বড় পৌরাণিমার দর্শন হলো। তো উনি বললেন যে আচার্যদেব দর্শন করার জন্য আমরা এসেছিলাম, মন খারাপ করবেন না, মা এখন অসুস্থ, তো মায়ের জন্য আমরা সকলে প্রার্থনা করুন। আর এখন আচার্যদেব মায়ের পাশে একটা কেবিনে বেড নিয়ে উনি পাশেই একটা বেডে ভাড়া নিয়ে উনি সেখানে আছেন। তো এই যে মাতৃভক্তি ঠাকুরের কাছ থেকে আমরা শুনেছি, উনি সেটা বাস্তবে করে দেখাচ্ছেন। আমরা ঠাকুরের মাতৃভক্তি দেখেছি।
একবার হয়েছে ঠাকুরের মা পদ্মার জল থেকে স্নান করে জল আনছেন, সেই আসার পথে কোনো একটা জমির উপর দিয়ে আসছিলেন, সেই সেই দাদা যে দাদার জমির উপর দিয়ে আসছিলেন, তখন উনি বলেন, এই আমার ঠাকুরের মায়ের নাম করে বললেন, কালকের থেকে তুই এই পথ দিয়ে আর যাবি না, এই এই পাশে তুই যাবি না, এই জমির উপর দিয়ে। তো সেটা সেই কথা ঠাকুরের কানে এসছে। ঠাকুরের কানে আসার পর ঠাকুর দুপুরবেলায় যখন ভোগে বসবেন, ঠাকুরের মা থালার মধ্যে ভোগ সাজিয়েছেন। তো ঠাকুর বললেন, মা আমাকে এই থালাটা সরিয়ে দিলেন, বলে আমাকে এই মাটিতে ভোগ দাও, আমাকে মাটিতে খাবার দাও, আমি মাটিতে খাবো। যে সন্তান তার মায়ের পায়ের তলা মাটি দিতে পারে না, তার থালায় খাবার কোনো যোগ্যতা নেই। তা শুনুন, দেখুন, এই হচ্ছে মাতৃ। এরকম করে শুনেছি প্রায় 10 থেকে 12 দিন ঠাকুর সে মাটি দেখিয়েছে। ভাবা যায়? আমরা ভাবতেও পারি না, ঠাকুর সেটা বাস্তবে করেছেন। তারপর ঠাকুর কি করলেন, আস্তে 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 এখান থেকে ওখান থেকে ভিক্ষা করে করে সেই জমিটা ঠাকুর কিনে ফেললেন। তো কিনে ফেলার পর আমাদের তো আনন্দ হয়। তখন ঠাকুর কি করলেন, যখন কেনা হয়ে গেল জমিটা, ঠাকুর সেই দাদার কাছে গেলেন, গিয়ে করজোড়ে হাঁটু গেড়ে সেই দাদার কাছে বললেন, ঠাকুর দাদা, আপনি ভাগ্যিস আমার মাকে ওই দিন জমিতে আপনার জমির উপর দিয়ে যেতে নিষেধ করেছিলেন, তাই আমি মায়ের পায়ের তলে মাটি কিনতে পেরেছি। শুনুন, ভাবুন, ঠাকুরের কাকে আমরা পেয়েছি, যিনি পুরুষোত্তম, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভালোবাসেন। আর আমাদের কাজ শুধু তাকে ভালোবাসা, আর কোনো কাজ নেই। আমরা পৃথিবীতে এসেছি, আজ আসি কাল নাও, 10 মিনিট পর নাও থাকতে পারি, কিন্তু যতক্ষণ থাকবো, যতক্ষণ আমার শ্বাস থাকবে, তাকে ভালোবাসবো। আচার্যদেব বলছিলেন, প্রত্যেক দিন ঠাকুরকে অন্তত বলতে হয়, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমাকে তোমাকে ভালোবাসি। এই আমাদের একটাই মন্ত্র, শুধু তাকে ভালোবাসা। ভালোবাসাই মানে আর তিনি যেভাবে বলছেন সেটাই করা, সেটাই করতে হয় আমাদের কাজ। এই বাড়ির প্রত্যেককে মঙ্গল প্রার্থনা করি। পারিপার্শ্বিক যারা উপস্থিত হয়েছেন এবং হতে পারেননি, তাদের সবার ঠাকুরের চরণে মঙ্গল প্রার্থনা করি। এই বলে আমার সামান্য বক্তব্য এখানে রাখলাম। জয় গুরু। আজকে জয়দেবদার এই বাসগৃহে কি উপলক্ষে সৎসঙ্গ, সেটা তো আপনারা শুনলেন। তার পিতৃদেবের বিধি আত্মার চির শান্তি কামনা। আমি সর্বপ্রথমেই পরম পিতার অতুল চরণে তার পিতৃদেবের বিধি আত্মার শান্তি কামনা করি। আর আমরা একটা কথা জানি, সেই কথাটা আমরা বলিও, যে মানুষ নাকি খালি হাতে আসে আর খালি হাতে যায়। একদম ভুল কথা। কেউ খালি হাতে আসে না, খালি হাতে যায় না। সে যখন আসে পৃথিবীর বুকে, তখন নিয়ে আসে তার দুটো হাতে, একটা হাতে কর্মফল, একটা হাতে তার স্বীকৃতি। আবার যখন সে ফিরে যায়, সে কর্মফল আর স্বীকৃতি নিয়েই ফিরে যায়। ওটা নিয়েই আসা আর ওটা নিয়েই যাওয়া। দেখবেন কেউ জন্মে গেছে রাজার বাড়িতে, কেউ জন্মে গেছে ভিখিরির বাড়িতে, কেউ জন্মে গেছে মধ্যবিত্তর বাড়িতে। এগুলো সব কর্মের ফল। আবার জয়দেবদার বাবার কর্মের ফল হচ্ছে আজকে, যে তার আদরের স্নেহের পুত্র তার বাবাকে জীবন্ত করে রেখে দিয়েছে তার মধ্যে। কি না, তার ভিতরে কৃতজ্ঞতা বোধ, যে বাবা যার কাছ থেকে এসেছিল তার কাছে ফিরে গেছে, তার কাছে কৃতজ্ঞতা। এটা সেই তার সঙ্গে কানেক্ট হয়ে গেলে তবে মানুষের এই বিবেক জাগে, যে বাবার জন্য শ্রেষ্ঠ কাজ হচ্ছে যে বাবার যিনি প্রাণদেবতা ছিলেন আর আমারও যিনি প্রাণদেবতা, সবাইকে আহ্বান জানাই, তোমরা এসো। আজ আমার এই দিনে আমার বাবার বিধি আত্মার শান্তি কামনা করব। কার কাছে? যিনি আমার বাবার প্রাণ দিয়েছিলেন তার কাছে। এটাই হচ্ছে বাবাকে জীবন্ত করে রাখার পুত্রের একমাত্র কাজ। তাই তার বাবার এই শুভ কর্মের ফলই হচ্ছে ওই স্নেহের আদরের তার বাবার জয়দেব। ওকে দেখেই তার বাবাকে বোঝা যায়। আর বাবার মায়ের মৃত্যু হয় না, তারা হয়তো যায়। একবার পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা, তিনি নাটমণ্ডপে বসে আছেন। একটি মা এলেন দাদার কাছে, আমি দেখেছি নিজের চোখে, যে দাদা একটি বই পড়ছিলেন বসে বসে, আর সেই মাটি দাদার দিকে তাকিয়ে
ঝরঝর করে কাঁদছে, আর দাদা তার দিকে তাকাননি, বইটা পড়েই যাচ্ছেন। কিছুক্ষণ পরে দাদা মুখ তুলে দেখছেন একটি ভদ্রমহিলা ওরকম দু চোখ ভরে তার জলে কাঁদছেন। তখন দাদা চিৎকার করে উঠে বললেন, এই আমার কাছে বসে এখন চোখের জল ফেলিস কেন, চল সরে যায় এখান থেকে। তারপরে দেখলাম শেষটি মাটি চোখের জলটা বন্ধ হলো। তখন শেষ দাদা বললেন, শোন, আমি এক বস্ত্রে এখনই এখান থেকে চলে যেতে পারি গভীর জঙ্গলে, দিনের পর দিন না খেয়ে থাকতে পারি, কোনোদিন না ঘুমিয়েও থাকতে পারি, কিন্তু আমি একটা জিনিস সহ্য করতে পারি না, কারণ চোখের জল। আমার কাছে যখন আসবি তখন চোখের জল ফেলিস না। তারপরে তিনি একটু শান্ত হয়ে তিনি মাটিকে বললেন, দেখ, কোনো একদিন আমি তখন শিশু ছিলাম, তা আমি ওই ঠাকুর বাংলায় একদিন পূর্ণিমার রাত আমি ঠাকুর বাংলায় এদিক ওদিক হাঁটাচলা করছি, আর আকাশের দিকে তাকিয়ে দেখছি কত তারা, আর তখন মনে মনে ভাবছি আমাদের কত প্রিয়জন ছিল, তারা সবাই হারিয়ে গেল। তো এই ভাবতে ভাবতে মনটা আকাশের দিকে চলে গেছে, আর তখন দেখি একটা বড় হাত আমার পিঠের উপরে এসে পড়লো। আমি ঘুরে দেখছি আমার বাবা। তারপরে আমার বাবা আমাকে বলছেন যে, কি ভাবছো বাবু? আমি তখন বাবার মুখের দিকে তাকিয়ে বললাম, বাবা, আমাদের কি অনেক প্রিয়জন হারিয়ে গেছে? তখন বাবা বললেন, চলো বাবু, আমার সাথে চলো। তখন আমাকে ধরে নিয়ে আমার বাবা গেলেন ঠাকুর ঘরের ভেতরে, ঠাকুরের বিগ্রহের দিকে তাকিয়ে বললেন, দেখো তো বাবু, কি দেখতে পাচ্ছ? আমি বললাম, বাবা, ঠাকুরকে দেখতে পাচ্ছি। তখন আমার বাবা বললেন, শোনো বাবু, কবি বলতেন, মোদের সবাই হারিয়ে গেছে, আছে সবাই তোমার কাছে, কেউ হারায় না বাবু, ওই দিকে তাকিয়ে দেখো, সবাইকে দেখতে পাবো। তা আমরা পুরুষোত্তমের কাছ থেকে আসি, আর জীবনটা পুরুষোত্তমকে নিয়ে কাটাতে পারলেই আমাদের জীবনে আর সে ঠাকুর কোনো জায়গায় দেখবেন বলেননি যে অনুকূল ঠাকুরের পুজো করো, অনুকূল ঠাকুরের ভালোবাসো, অনুকূল ঠাকুরের শ্রদ্ধা করো, কোনো জায়গায় দেখাতে পারবেন না। তিনি লিখে গেছেন যে ইষ্টে ভক্তি করো, ইষ্টে শ্রদ্ধা করো, আর এই করতে করতে তোমার জীবনটা ইষ্টময় হয়ে যাবে। আমাদের 24টা ঘন্টা ওই ইষ্টবৃত্তিটাও ইষ্ট, যাজন করাটাও ইষ্ট, যজন করাটাও ইষ্ট, সুন্দর করে বসাটাও ইষ্ট, ভালো করে জুতো পরাটাও ইষ্ট, ভালো করে খাওয়াটাও ইষ্ট। এই সব কিছুর মধ্যে ইষ্ট 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 ভাব থাকলেই আর অনিষ্ট ঢুকবে না। ঠাকুর বলে, এই কায়দায় চলো মনি। আমি আজকে যে এসছি, এই যুগটা খুব ভয়ঙ্কর যুগ, কম্পিউটার ল্যাপটপ.com এর যুগ। একটা ক্লিক করলে দিল্লির খবর চলে যাবে, একটা ক্লিক করলেই আমেরিকায় খবর চলে যাবে। ছেলে আছে আমেরিকায়, আমি আছি কলকাতায়, আমি বাথরুমের মগ কিনেছি, একটা ক্লিক করলাম, আগুন ঠেকিয়ে দিলাম, ছেলে দেখে নিল বাবা কি কালারের মগ কিনেছেন। সেই যুগ। তাই তোমাদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি সন্ন্যাস হয়ে যেতে হবে, খুব তাড়াতাড়ি তোমাদের সিদ্ধি লাভ করতে হবে। তাই ঠাকুর বললেন, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ভেতরে ইষ্টকে প্রতিষ্ঠা করো, লক্ষ্য সমস্যা থাকবেই। বর্তমান আচার্যদেব বলছেন, প্রত্যেকটা স্টেপ, ডিপি ওয়ার্কে যাচ্ছেন, বাধা। কেউ কি ডিপি ওয়ার্কে গেলে খাতির করবে? রসগোল্লা খান, বসুন, আসুন দিন, বলবে না। কি করতে এসছেন? ওই আবার ধান্দাবাজি করতে, পয়সা নিতে, অনেক লাঞ্ছনা গঞ্জনা, কিন্তু ধরে নিয়ে আসতে হবে। কার কাছে? বাবার কাছে ফিরে চলো গো, বাবার কাছে ফিরে চলো। এই ধীরে 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 সে যখন বাবাকে চিনতে পারবে, তার জীবন আলোয় আলোকিত হবে। ঠিক আছে, দাদার এই কদিন আগে আলোচনায় বেরিয়েছিলেন, এই ডিপি ওয়ার্ক দাদা করে দেখিয়ে দিয়ে গেছেন আসামে। দাদাকে সবাই আসামের কর্মীরা বলছে যে আর কদিন থেকে যান, দাদা বলছে কালকেই চলে যাবো। দাদা সবাই বলছেন আর থেকে যান থেকে যান। হঠাৎ দাদা বললেন যে থেকে যেতে পারি, আমার পায়ের জুতোটা এক জোড়া যদি কাল সকালের মধ্যে এনে দিতে পারি, সেম জুতো। সঙ্গে সঙ্গে যারা ভক্ত ছিল তারা জুতোর মাপ নিলেন, রাত্রে বেরিয়ে গেলেন। কোনো মতেই জুতো তো পাওয়া যাচ্ছে না, কোনো দোকানই পাওয়া যাচ্ছে না ওই টাইপের জুতো। তারপরে যখন ফিরে আসছেন গুয়াহাটি আসামের দিকে, তখন দেখতে ফ্লাইওভারের নিচে একটা মুচি জুতো তৈরি করে সে বসে আছে। তারা এলো তার কাছে, এইরকম জুতো কি তুমি বানাতে পারো, দেখো তো। সে তখন দেখলো, বলে হ্যাঁ পারবো। বললো রাত্রের মধ্যে বানিয়ে দেবো? বললো হ্যাঁ পারবো।
বলো কিন্তু আপনারা সরে যান, আমি বানিয়ে রাখবো। বলো কেন আমরা সরে যাবো কেন? বলো আমি সারা রাত মদ্যপান করবো, বিড়ি সিগারেট খাবো, তাই আপনারা সাধু সন্ন্যাসী মানুষ, আপনারা সরে যান। তা তারা গেল না, তারা বলো আমরা বসছি, তুমি যা খাবার খাও করো। ঠিক ভোরের আগে জুতোটা বানিয়ে ফেললো। তারপরে যারা ওখানে ছিল ভক্তরা, তারা বলে চলো একে নিয়ে, তাহলে শিশু দাদা তো আছেন গুয়াহাটি মন্দিরে, তাকে নিয়েই গেল। ঠিক ভোর হচ্ছে, শিশু দাদাও নামতেন প্রার্থনার জন্য। তখন সেই ভদ্রলোক বলল, আচ্ছা এই জুতোটা কি শিশু দাদার? পরম পূজ্যপাদ শিশু দাদা। বলো তুমি জানলে কি করে? বলো উনি তো আমার ঋত্বিক। তারপরে দাদা দুদিনটা ধরে বললেন, কোথায় হারিয়ে গেছলি? তার পায়ের জুতোর প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল ওই মানুষটা। এটাই দেবীওয়ান, তিনি জীবন্ত করে দেখালেন। তার দিব্য দৃষ্টি দিয়ে তাই তুমি ছুটে যাও, ছোট ছুটে যে মানুষ নিয়ে এসো। আমরা তো সেই ভিখিরি, টাকা না, পয়সা না, গাড়ি না, বাড়ি না, একবারে রাজ ভিখারি। 16 আনা মানুষটাকে তুলে নিয়ে চলে এসো। সেই মানুষটা আলোয় আলোকিত হোক, শান্তি পাক, সুখ পাক। কোনো বিশৃঙ্খলা নেই আমাদের মধ্যে, দেখেছেন? এত মানুষ, বসা যাচ্ছে না, আরেকটু চলুন, আরেকটু চলুন। আরে বাবা আরেকটু কোথায় যাবো? কিন্তু ওই হাসতে হাসতে বলছে সরে চলুন। কত ঝামেলা হয়ে যেত অন্য জায়গা হলে। পরম পিতা এটাই শেখালেন, ডিসিপ্লিন কাকে বলে। এই করতে করতে আমরা বিশাল বড় একটা আন্দোলন গড়ে তুলতে পারবো, যেটা ঠাকুর চাইলেন। তাই সময় খুব সীমিত, বেশি কথা তো বলা যায় না। জয় গুরু। পরম দয়ালের রাতুলজন শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শিশু ভগবান রাধুলজন শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শিশু বর্ধা রাতুলজন শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচুর্যের রাতুলজন শতকোটি প্রণাম। শুদ্ধ পাঞ্জাধারী কর্মী সাথে দাদা ভক্তমী মা আমার শ্রেষ্ঠতা এবং জয় গুরু। কিং কর্তব্যী গ্রহ যস্য কেন্দ্রে বৃহস্পতি। এটা আমি কিছুতেই মনে করতে পারছি না। যদি বলে একটা সুইচ টিপে সঙ্গে সঙ্গে চলে আসবে, ফোনটা সার্চ করে গুগল থেকে ওটা বার করলাম, কি কথাটা কি, যাদের বৃহস্পতির কথা বলছিল। তো সেই বৃহস্পতি যা কেন্দ্রে থাকে, তাকে কে পরাস্ত করবে? আমাদের প্রত্যেকের মধ্যেই বৃহস্পতি রয়েছে। যতই আসুক আপদ বিপদ, যত যেমনই হোক না, ইষ্টভীতি আনে আনে সকল সবার পরীক্ষা। তা আমাদের জীবনে ঠাকুর মানে তো একটা ছবি নয়, ঠাকুর মানে তো কিছু বইপত্র পাঠ নয়, ঠাকুর মানে যে কিছু কর্ম। আজকে রবিদা, আমাদের রবীন্দ্রনাথ মন্ডলদা, তিনার সাথে দীর্ঘদিনের পরিচয়। তিনি আগে রবীন্দ্রনাথ বাড়িতে সৎসঙ্গ হতো, চুপ করে বসে থাকতেন, গলায় কন্ঠি ছিল, মুখে একটা হাসি ভাব, বেশি কথা বলতেন না। সেই রবিদা পরিচয় অনেক দিন। আমাদের বাড়িতে সৎসঙ্গ নিয়ে যেতেন, এখানে মানিকদা, রবিদা সব একসাথে দল বেঁধে সব সৎসঙ্গ দিতেন। সে টঙের উপর তার ঘর ছিল, আর সেখানে ভাদ্র মাসে একটা সৎসঙ্গ দিতেন। সে সৎসঙ্গে আমরা সব আসতাম। তখন জয়দেব এতখানি অ্যাক্টিভ ছিল না, ছিল বাবা টেনে টেনে নিয়ে আসতো। যে কথাটা জয়দেব নিজেই বলল, ওই যে বাবা তাকে প্রদীপটা জ্বালিয়ে দিল, তার ভেতরে ইষ্টপ্রাণতার সঞ্চারণ ঘটালো। অনেক বাবা অনেক মা থাকেন পৃথিবীতে, আনেন লেখাপড়া শেখান, অনেক কিছু করান, কিন্তু গুরুকে কজন ধরান? ভাই আমার ধন সম্পত্তি কিছু নেই, আমি এই মহা সম্পদ তোমাকে দিয়ে গেলাম, তুমি একে নিয়ে চলো, তোমার জীবনে যা কিছু সমৃদ্ধি তুমি এর মধ্যে দিয়ে তুমি তোমার পাবে। সমৃদ্ধি আমরা পাবো কোত্থেকে? ওই বললো ছেলের ডেঙ্গু হয়েছে, ওই সেখানে তার মনের ভেতর যে বৃত্তি প্রবৃত্তি যদি খেলা, সে যদি ছেলেকে নিয়ে মশগুল হয়ে থাকতো। আমরা কি করি? একমাত্র ছেলে, একটাই ছেলে, কটা বাবা পারবে এরকম ভাবে ছেড়ে দিয়ে যেতে? আগে আমার ঠাকুরের কাজ, তারপর দেখা যাবে যাওয়া হবে। এর সূচনা কিন্তু সেই রবিদা তাদের ভেতরে বপন করে দিয়েছিল, যে তোমার গুরু থাকলে সবকিছু তোমার থাকবে। গুরুকে নিয়ে তুমি যদি চলো, গুরুকে নিয়ে সবসময় মেতে থাকো, তোমার জীবনটা সব দিকে সমৃদ্ধ লাভ করবে। আর সেটা প্রতি পরতে পরতে সে অনুভব করে, এবং করে বলেই ওই অবস্থা থেকে ত্যাগ করে সে তার কর্মের মধ্যে লিপ্ত হলো, এবং যা হওয়ার পরে আস্তে আস্তে তার
উন্নতি হলো। জীবনে যা কিছু আছে, ওটা পড়া সব কিছু আছে, ঠাকুরের বাণী আছে, ওটা পড়ার তাল বেতালে ছড়া আছে ঠাকুরের, মনে পড়ছে না এখন। যাই হোক, আমাদের জীবনের ঠাকুরকে নিয়ে চলাটাই হচ্ছে মূল। আমাদের জীবনের বাধা বিঘ্ন যা কিছু আসবে, সেই বাধা বিঘ্ন অতিক্রম করে যাওয়াটা, আর সেটা মহা সৌভাগ্যবান আমরা তখনই হই যখন এরকম বাবার কাছে আমরা জন্মগ্রহণ করি, যারা আমাকে আমাকে সেই শিক্ষাটা দেয়, এবং সেই শিক্ষাটা লাভ করার মাধ্যমে আমাদের জীবনটা উন্নততর জীবনের আমরা অধিকারী হই। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি, আমি আমার বাবার মতন হতে পারিনি। তার ভালোবাসা মানুষকে নিয়ে চলার যে একটা তার তীব্র আকাঙ্ক্ষা, একটা অফুরন্ত তার ভালোবাসা, সেটা সম্ভব হয় তখনই যখন আমাদের জীবনটা সব রকম ঠাকুর মহাতার মধ্যে থাকে। রাজনৈতিক কর্মকাণ্ডের মতো যদি আমার জীবনকে চালনা করতে যাই, তাহলে কিন্তু আমার ঠাকুর থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এই ঠাকুরের আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা হচ্ছে আমার ভেতরকার ঠাকুরত্ব জাগানোর আন্দোলন। আমার ভেতরকার যে বৃত্তি প্রবৃত্তি দিয়ে দ্বারা যে আমি আচ্ছাদিত হয়ে রয়েছি, সেই বৃত্তি প্রবৃত্তির ছাইকে সরিয়ে দিয়ে ভেতরকার সত্যিকারের মানুষের রূপ জাগরণ ঘটানো। আর সেটা সম্ভব হবে যখন আমি মানুষের প্রতি আমার অনুরাগ ভালোবাসা আসবে। যেটা জয়দেব যেটা কথাটা বললো, যে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ওর খুব অসুবিধা আছে, ওর শরীর খারাপ, ইত্যাদি ইত্যাদি যা যা থাকে, চেষ্টা করা মানুষের জন্য, এটাই হচ্ছে মনুষ্যত্বের জাগরণ। আর এইভাবে তার জীবনের সমৃদ্ধি লাভ। আর এটাই সেই আমাদের রবিদা বপন করে দিয়ে গেছেন। তার এক ভাই আছে, তার মা আছে, শুনলেন তার মা কিরকম ছিল, বলতো সমস্ত কিছু ঘটনা। সত্যি ঠাকুরের প্রতি সেই অফুরন্ত টান না থাকলে সেগুলো হয় না। আর এই জন্যই ও সারাক্ষণ প্রত্যেকটা মানুষকে জাজন্ম করে থাকে, দোকানদারি করে, আর ঠাকুরের কথা সবাইকে বলে। তুমি দীক্ষা নাও, অতখানি গুছিয়ে বলতে পারবে না, কিন্তু দীক্ষা নাও, তুমি ভালো থাকবে। কারণ কি, তার নিজের জীবনকে সে প্রতিক্ষণ অনুভব করছে, ঠাকুরকে নিয়ে আছি বলে আমি এত ভালো আছি। এই যে বাড়ির মধ্যে আমরা এখানে এসেছি, এই বাড়িটার আগেকার অবস্থাটা যদি আপনারা দেখতেন, তখন একটা আলাদা রূপ ছিল। আজকে আমরা সবাই লিফটে করে উঠলাম, চলে এলাম ওপরে। আর অনেকে ভয় রবিদার বাড়িতে আসতো না, সে বলি আসতো না, বাবা উঠতে পারবো না সিঁড়ি। আজকে দেখুন আমরা লিফট চাপলাম, আর সঙ্গে সঙ্গে আমরা ঘরে চলে এলাম, সব সঙ্গীরা সব উপস্থিত হয়ে গেল। ঠাকুরকে ধরলে কি আমাদের প্রাপ্তি হয়? রাতারাতি কিছু হয় না, কিন্তু তাকে নিয়ে চললে আমাদের জীবনে এরকম ভাবে সমৃদ্ধিটা আসে। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাই আমাদের লাভ। আমরা আকাশে কেউ ঘুরে বেড়াতে আসিনি, আমাদের ভেতরকার মনুষ্যত্বের জাগরণ তিনি আমাদের ভেতরে জাগিয়ে দিয়ে যান। আমরা যদি সেরকম ঠাকুর পাগল হই, আসুন পরম দয়ালের চরণে এই প্রার্থনা করি, যারা ঠাকুরকে আমরা পেয়েছি তার নীতিবিধানগুলো তার মতন করে আমার নিজের জীবনে প্রতিপালন করে আমরা সত্যিকারের সার্থক হয়ে উঠি, মনুষ্য জীবন সার্থক হয়ে উঠুক। আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমার বাবা মা দাদু কেউ নেই, রবিদাও নেই, কিন্তু রেখে গেছেন তাদের সেই কর্মধারা, সেই কর্মধারাকে অনুসরণ করার মাধ্যমে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। সবাই ভালো থাকবেন, জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, রাধে গোবিন্দ 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 বলে সদা সাগরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, হরে নাম তপস্যা তুরি বদনে ভালো হরি হরি, হরি নাম পরম ধীরে মূর্ধন অধর্ম কুকর্ম হরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, করুণে নম ভবের আশা অজপনাথি করুণে, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নারায়ণে সদা বাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, রাধে গোবিন্দ 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 বলে সদা বাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, করুণে নম তপস্যা তুরি বদনে ভালো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল।
বল হরি 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 নাম পরম ব্রহ্ম বিবেক ধর্ম অধর্ম কুকর্ম কারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে কারণে মাত ভাবির আশা অজপনামি কারণে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লইবে নারায়ণ রাধা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গ বন্দে মাতৃবর্গ বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সবাই সৎসঙ্গ এখানে শেষ হলো, সবাই প্রসাদ নিয়ে যাবে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে।